আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আমার চোখের জল পড়তে দেবেন না বলেছেন, এবার থেকে আমিও দেব না আপনার চোখে জল আসতে। সরি অপর্ণা, আমি তখন তোমাকে কতগুলো কথা বললাম বলো, যে তুমি আমার কথার অমান্য করেছো। তুমি তো কিছু করোইনি, উল্টে তুমি তো আমার ছেলেটাকে প্রাণে বাঁচালে। সরি। আসলে কি বলো তো, আর কিছু বলে আমার মাথার ঠিক থাকে না। তুমি আমাকে ক্ষমা করে দিও অপর্ণা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আর্য ভালো মানুষ নয়, আর্য একটা খারাপ লোক। ও ঠকিয়েছে রাজনন্দিনীকে। মেঘরাজ আমাকে স্যারের নামে এরকম মিথ্যা কথা কেন বলল? আমাকে জানতে হবে, জানতেই হবে। অপর্ণা, আমি আসছি মা, এক্ষুনি আসছি। মেঘরাজ ভান করছিল বলে তো মনে হয়নি। গুলিও লেগেছিল। ওই অবস্থায় ও কিঙ্কর স্যারকে অ্যাটাক করলো, পালিয়েও গেল। আর্য ভালো মানুষ নয়, আর্য একটা খারাপ লোক। ও ঠকিয়েছে রাজনন্দিনীকে। রাজনন্দিনীর আসল কোণে আর্য। অপর্ণা, অপর্ণা কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে। কিসে? মেঘরাজ যাই বলুক, আমি আপনাকে চিনি, আমি জানি আপনি কোনো অন্যায় করতে পারেন না। যাই হোক, চিন্তাগুলো তো রয়েই গেল, আর বিপদ তো এরকম বলে আসে না। আপনি যেরকম পুরো ব্যাপারটা জানেন, আমরা তো জানি না, তাই চিন্তাগুলো আমাদেরই বেশি। চিন্তা করেও আমরা কিছু করতে পারবো না, কারণ বিজনেস যত বড় হবে শত্রু তত বাড়বে। এই কথা উনি আমায় নিজেই বলেছেন। তুমি শিওর এই শত্রুতা ব্যবসার জন্যই? আমি তো ওনাকেই বিশ্বাস করি। আপনি আমার কাছে খোলা আকাশের মতন স্যার, আকাশের মতন বড়। আকাশের মতোই মাথার উপরে আপনি আছেন আমার, আমাকে আগলে রেখেছেন। আমি হয়তো অত বড় আকাশে সবটা জানি না, কিন্তু কিন্তু এটুকু জানি আপনি এমন কিচ্ছু করেননি যার জন্য কেউ আপনার দিকে আঙুল তুলতে পারে। আপনি আমার চোখের জল পড়তে দেবেন না বলেছেন, এবার থেকে আমিও দেব না আপনার চোখে জল আসতে। কেন আসছে আমি জানি না, একটা বাজে লোককে আমার সহ্য হচ্ছে না। আমি মেরেই ফেলবো, তাতে যদি জেলে যেতে হয় আমি যাবো। অর্ক, তুমি শান্ত হও। আর সহ্য করতে পারছি না আমি ওকে, খুন করে মেরেই ফেলবো, তাতে যা হবে হবে। ভাইও এরকম ভাবছে, এটাই ভাবা তো স্বাভাবিক। তাহলে কিঙ্কর স্যার কেন মেঘরাজকে নাঙালে পেয়েও মারলেন না? কিঙ্কর স্যার তো আর্য স্যারের কত কাছের বন্ধু, ভালো করে জানেন মেঘরাজ থাকলে ওনার বিপদের সম্ভাবনাও থাকবে। তাহলে কেন উনি মেঘরাজকে ছেড়ে দিলেন? অন্য কোনো কারণ আছে কি?